এবার অন্যতম পুজো মণ্ডপ বরিশা ক্লাবের পুজো আপনাদের সামনে তুলে ধরব। তাদের এবারের থিম শূন্য পৃথিবী। ৩৭তম বর্ষে সার্কাসের জীবন কথা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। শারদ আনন্দ রূপকার্থে সেরার পুরস্কার পেয়ে গেছে বরিশা ক্লাব। ৩৭তম বর্ষে বরিশা ক্লাব, তাদের এবারের থিম শূন্য পৃথিবী। এই পৃথিবী আর পাঁচটা মানুষের নয়, এই পৃথিবী সার্কাসের, যেখানে জোকার থেকে আরম্ভ করে বিভিন্ন পারফর্ম যারা করেন তাদের জীবন কথা এখানে লেখা রয়েছে। একেবারে শুরু থেকে বর্তমান পরিস্থিতি, কিভাবে দিনের পর দিন সার্কাস যারা সেখানে পারফর্ম করেছে বা যারা সেখানে এখনো তাদের জীবন জীবিকা চালায়, তাদের মুখের সামনে হাসি বা মুখে বিভিন্ন রং করে জোকার বেশে তারা মানুষকে হাসাচ্ছেন, কিন্তু অন্তরটা এবং ভেতরে তাদের একের পর এক যে লড়াই এবং হেরে যাবার কাহিনী, সেগুলোও তারা তুলে ধরেছেন। সব মিলিয়ে শারদ আনন্দ ২০২৫-এ রূপকর্থে সেরা বরিশা ক্লাব। ষষ্ঠীর দুপুরে মণ্ডপে মণ্ডপে চুটিয়ে ঠাকুর দেখা চলছে, কিন্তু মনে একটা প্রশ্ন আছে, ওয়েদার কেমন থাকবে? সেরকমই জানিয়ে রাখি, পুজোর শেষ লগ্নে নিম্নচাপ, তাই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ষষ্ঠী বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর সপ্তমী আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। অষ্টমীতে আংশিক মেঘলা থাকছে আকাশ, বৃষ্টির সম্ভাবনা অষ্টমীতেও কম। নবমী উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তাই ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। ২ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি ২ মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দশমী নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।